আজকে আমার একটা নতুন জিনিস আনা হবে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো এখন দেখো বাজে হচ্ছে 10টা। তো এখন যাব হচ্ছে এই যে আধার কার্ড ভেরিফিকেশান করার জন্য। এই যে তোমাদের দাদাভাই এসছে বাড়িতে, তো দুজন মিলেই যাব। তো চলো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি, তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, হেলমেট নিয়ে যাও। এখন আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে একটুখানি রোদ আছে, বলো আজকে বৃষ্টি হচ্ছে, মেঘটা হবে না, অনেক দূর। তো দেখো রাস্তাগুলো কত সুন্দর। তো এখন দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, আর আমাদের কোয়ার্টার থেকে খুব একটা বেশি দূরে নয়, যেখানে এসেছি আধার কার্ড ভেরিফিকেশান করার জন্য। তো কাজও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এখানে ফেরার সময় ওদের ইউনিটেরই একটা জায়গায় দেখছিলাম অনেক লজ্জাপতি গাছ রয়েছে, তো সেখানে একটু বসে পড়লাম। তো গাছগুলোকে অনেক দিন পরে দেখলাম, তো ওই জন্যই। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু এই যে বাড়ি চলে এসেছি। তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, কেননা ভিড় ছিল না বেশি, আর তাছাড়াও এখানে একটু তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, মোটামুটি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন বাড়ি চলে এসেছি। এই যে তুমি যাবে এবার? হ্যাঁ, তুমি যাবে এবার? আজকে আমার একটা নতুন জিনিস আনা হবে, তো সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই, রান্নাবান্না করবো। আজকে কি খাবে গো? রুটি না ভাত? রুটি। তো রুটি বানাবো আর সবজি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। 1000 years later. তো বন্ধুরা দেখো, এখন আমি স্নান টান করে চলে এসেছি, আর রান্নাবান্নাও হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও চলে এসছে, ও হচ্ছে স্নান করতে গেছে। যাই হোক, আর বাইরে একদম মেঘলা ওয়েদার, মানে একটুখানি বৃষ্টি হয়েছিল ফার্স্টে, তারপরে কিন্তু রোদ বেরিয়েছিল, আবার মেঘ ঢেকে যাচ্ছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 1:40 হয়েছে। তো চলো আজকে কি রান্না করেছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখতে থাকো। আজকে দুপুরে হচ্ছে রান্না করেছি, এই যে রুটি বানিয়েছি, আর এদিকে রয়েছে কাঁচা পেঁয়াজ, এদিকে রয়েছে একটা মিক্স ভেজ, সব রকমের সবজি টবজি দিয়ে বানিয়েছি মিক্স ভেজ, আর এদিকে রয়েছে হচ্ছে ডাল, ডিম টিম দিয়ে তরকা মতো করে করেছি। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এটা। আজকে ভাত রান্না করা হয়নি, দুপুরে কয়েকদিন ধরে ভাত খাওয়া তো ছেড়েই দিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই হচ্ছে ভাত খেতে একদম পছন্দ করছে না, ওই জন্য কিন্তু ভাত বানানো হয় না। তবে সবসময় যে সেরকমটা নয়, মানে যখন যেটা মন চায় তখন সেটাই বানানো হয়। আর আজকে রুটি বানিয়েছি দুপুরে, তার সঙ্গে ছিল হচ্ছে মিক্স ভেজ ছিল একটা, আর ডাল ছিল। ডালে কিন্তু আমি ডিম দিয়ে বানিয়েছি, অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। যাই হোক, আমি কিন্তু কোনো কিছুই জানতাম না, আমি একটু একটু করে ভিডিও দেখি, তো সেখান থেকেই কিন্তু বানাই, আর আমার যেটা ভালো লাগে আমি সেইগুলোই বানাই। তো তেমনি আগের দিন তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, চাউমিনের একটা রেসিপি শেয়ার করেছিলাম। তাতে কিন্তু চাউমিনে আমি রসুন ইউজ করেছিলাম, রসুন দিয়েছিলাম। অ্যাকচুয়ালি রসুনটা দিলে না আমার পার্সোনালি ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, ওই জন্য কিন্তু রসুনটা আমরা ব্যবহার করি। আর রসুন আমি জানতামই না যে আগে জানতাম না যে চাউমিনে রসুন দেওয়া হয় কি হয় না। আমি একটা ভিডিওতে দেখি, তারপর থেকে দিয়েছিলাম। তো আমাদের পার্সোনালি ভালো লাগে, ওই জন্য কিন্তু দেই। তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই চাউমিনে কি রসুন দেয়? তো তাদের উদ্দেশ্যে বলি, চাউমিনে রসুন দেয়। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে দিও, আর যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে যেও, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে। আর
যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না, তবে একটা ব্যাড কমেন্টও ছিল। তো ওর হয়তো শিক্ষার অভাব রয়েছে, ওই জন্য ফালতু কমেন্ট করতে চলে এসছে। যে বিষয়গুলো যে জানে না, তো জানার চেষ্টা করবে, না জেনে ফালতু কমেন্ট করতে আসবে না। শুধু তার উদ্দেশ্যে এই কথাটা বললাম, আর বেশি কিছু বলবো না। তো দেখো, তারপরে সন্ধেবেলায় হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে কাজ থেকে এসছিল, আর আসার সময় এই যে মোমো নিয়ে এসছে। ও দুপুরে খাওয়া দাওয়া করেও চলে গেছিলো ওর কাজে, তারপরে ফেরার সময় এই যে মোমো নিয়ে এসছে। আর মোমো কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। অ্যাকচুয়ালি বাড়িতেও মোমো বানানো হয়, কিন্তু বাড়িতে বানানো মোমোর থেকে আমার জন্য দোকানের মোমো বেশি ভালো লাগে। নিজে রান্না করি বলে ভালো লাগে না নাকি আমি জানি না, কিন্তু আমার দোকানের মোমো বেশি ভালো লাগে। তো মোমোটা খাওয়া দাওয়ার পরে তারপরে ভাবলাম একটু ওয়াকিংয়ে বেরোবো। তো ওয়াকিংয়ে বেরিয়ে একটা জিনিস দেখলাম, তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো তখন বাজে প্রায় রাত 10টা, মানে আমরা খাওয়া দাওয়া করে একটু ওয়াকিংয়ে বেরোই। তো আজকেও তেমনি বেরিয়েছিলাম আর কি। তো বেরিয়ে দেখি, দেখো একটা সাপ, মানে গ্রিন কালারের পুরো সাপটা। তো কী সাপ জানি না, মনে হচ্ছে তো বিষাক্ত সাপ। আর কেমন করে হাঁটছিল, দেখেই তো কেমন একটা লাগছিল যেন। আর সাপটা পুরো ঘাসের কালারে, ঘাসের সঙ্গে পুরো মিক্সড হয়ে গেছে। তো বাইরে তো ঠান্ডা ওয়েদার প্লাস বৃষ্টি ওয়েদার, চারদিকে ঘাস রয়েছে, পাহাড়ি এলাকা বুঝতেই পারছো। এখানে একটু সাপ পোকামাকড় যেন একটু বেশিই রয়েছে, তো একটু সাবধানে হাঁটাচলা করতে হবে। তো সাপটা তারপরে যে ওর জায়গায় চলে গেছে। তো তারপরে দেখো আমরা কিন্তু ওই যে সামনে যাচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি পিছনে যাচ্ছি, কিন্তু রাস্তায় একটু দেখে হাঁটাচলা করতে হবে। বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডাও রয়েছে, প্লাস এই যে বললাম বৃষ্টি ওয়েদার, সাপ পোকামাকড় মানে একটু বেশিই রয়েছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই সাপটার নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।